হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বানাবো আলু পনিরের রেসিপি। এখানে আমি প্রথমে গ্যাসটা ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি পনিরগুলো হালকা করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে তুলে নেব। এরপর আমি এর মধ্যে আলুগুলোকে ভেজে নেব। এর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দেব। এখন আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়ে নেব এখানে স্বাদ মতন লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচেরও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখবো। এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দুটো গোটা এলাচ, দুটো লবঙ্গ, দু টুকরো দারচিনি আর সামান্য গোটা জিরে। ফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর গন্ধ না বেরোয়। এবার আমি এখানে তৈরি করা মশলার পেস্টটা দিয়ে দেব। হাফ চামচের মতন দিয়ে দেবো আদা বাটা, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আমি এর মধ্যে আগে থেকে একটা ছোট টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব।
টমেটোর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। ভালো করে মোটামুটি কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দেব, অল্পই জল দেব। এবার ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে ফিরে এসেছি। এবার এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। এবার 2-3 মিনিট মতন আমি এটাকে ফুটিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি, আর দিয়ে দেব অল্প একটু ঘি। যেহেতু আগে থেকে আমি গরম মশলা ব্যবহার করেছি, মানে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তাই আমি আর গুঁড়ো গরম মশলা দিচ্ছি না। আপনারা চাইলে দিতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেছে আলু পনিরের রেসিপি। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করলাম।